আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজ আমরা আলোচনা করব ইংরেজি অর্থাৎ মডিউল 3 এর উপমডিউল 4 এর সামেটিভ এক্সাম বিষয়ে। এখানে একটি সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই বলে রাখা ভালো যে পূর্বে এ বিষয়ে নম্বর ছিল 16, বর্তমানে পরিবর্তিত নির্দেশনা অনুযায়ী এখানে নম্বর রাখা হয়েছে 20 অর্থাৎ 20। আপনারা নিশ্চয়ই জানেন সামেটিভ এক্সামের প্রশ্নপত্র নেপের ডিপিএড বোর্ড প্রণয়ন করে থাকেন এবং এবছর থেকে এক পিটিএ এর উত্তরপত্র অন্য পিটিএ মূল্যায়ন করবেন। সুতরাং বুঝতেই পারছেন সামেটিভ এক্সামের বিষয়ে আমাদের যথাযথ প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে। জেনারেলি বিটিবিটি ট্রেনার্সরা ইংলিশ এবং ম্যাথমেটিক্স বিষয়ে বেশি ওয়ারিড থাকেন। আশা করি আমাদের আজকের আলোচনা থেকে এই দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে। যাই হোক, মূল আলোচনায় আসা যাক। সাধারণত ইংলিশ কোশ্চেনগুলো 3টি ভাগে বিভক্ত থাকে। নম্বর 1, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আনসার দ্য ফলোইং কোশ্চেনস এনি 3, অর্থাৎ এখানে 4টি প্রশ্ন আউট অফ 4 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে পরিবর্তিত যে নির্দেশনা অনুযায়ী সেখানে এমনটা হতে পারে যে 5টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। 4 2 গুণ 4 অর্থাৎ 8 নম্বর থাকতে পারে। এখানে আপনাদের জন্য বেশ কিছু প্রশ্ন সাজেশন আকারে দেওয়া হয়েছে। আমি সময় সেভ করার জন্য সবগুলো পড়তেছি না, আমি জাস্ট আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে রয়েছে কোশ্চেন 2 বা এরপরে রয়েছে কোশ্চেন নাম্বার 2, আনসার দ্য ফলোইং কোশ্চেনস এনি ওয়ান। উপরে যে কোশ্চেন 1 রয়েছে সেখানে অপেক্ষাকৃত শর্ট কোশ্চেন রয়েছে, কিন্তু তার চেয়ে একটু অপেক্ষাকৃত ব্রড কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 2। এখানে বেসিক্যালি 2 বা 3টি প্রশ্ন থাকতে পারে, তার ভিতর থেকে 1টি বা 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। পূর্বের নিয়ম অনুযায়ী 2টি প্রশ্নের ভিতরে 1টি প্রশ্ন উত্তর দিতে হতো, যাতে নাম্বার ছিল 4। এখন হয়তো এমন হতে পারে যে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, 3 গুণ 2 6 মার্ক হতে পারে এখানে। তো এখানে একটি প্রশ্ন থাকবে ইন্ডিভিজুয়াল কোশ্চেন, আর আরেকটি কোশ্চেন থাকবে যেখানে হচ্ছে এই যে আপনার ডি নম্বরটা দেখতে পাবেন, এখানে ডেভেলপ এ লেসন প্ল্যান ফোকাসিং অন রিডিং স্কিল, টেক্সট মে বি গিভেন। অর্থাৎ এখানে একটি প্রশ্ন থাকবে এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন থাকবে, যেটা একটা টেক্সট বা একটা আর্টিকেল বা একটা প্যাসেজ এখানে দেওয়া থাকবে। সেই প্যাসেজটার উপর ভিত্তি করে বলা হতে পারে ডেভেলপ এ লেসন প্ল্যান ফোকাসিং অন রিডিং স্কিল হতে পারে, এখানে ফোকাসিং অন রাইটিং স্কিল হতে পারে, লিসেনিং স্কিল হতে পারে, স্পিকিং স্কিল এটসেট্রা। সেক্ষেত্রে আমাদের এখানে নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে প্রশ্নগুলো আনসার করতে হবে। এরপরে রয়েছে নাম্বার 3, আনসার দ্য ফলোইং কোশ্চেনস এনি ওয়ান। এখানেও একটি প্রশ্ন আছে আগের নিয়ম অনুযায়ী, পরবর্তীতে নিয়ম অনুযায়ী 2টি প্রশ্ন আসতে পারে, যেখানে নাম্বার বিভাজনে কিছুটা পরিবর্তন আসতে পারে। তো এখানে বলে রাখা ভালো যে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন রিড দ্য ফলোইং টেক্সট এন্ড আনসার দ্য কোশ্চেনস, টেক্সট উইল বি গিভেন হিয়ার। এখানে একটি টেক্সট দেওয়া হবে, একটা আর্টিকেল দেওয়া হবে, সেই আর্টিকেলের উপর ভিত্তি করে 2টি প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন 2টির উত্তর দিতে হবে। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে এক্সপ্লেইন হাউ ইউ উইল ইন্টিগ্রেট রিডিং, রাইটিং এন্ড স্পিকিং ইন ওয়ান লেসন। অর্থাৎ একটি লেসনে বা একটি পাঠে একটি শিখন শেখানো কার্যক্রমে আপনি ইন্টিগ্রেটেড স্কিল অর্থাৎ রিডিং, রাইটিং এন্ড স্পিকিং, এই যে অর্থাৎ এই 3টি স্কিলকে কিভাবে রাখবেন আপনার লেসন প্ল্যানে সে বিষয়ে বলা হয়েছে আর কি, এবং সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। একটা দেখতে পাচ্ছেন না, ডিসক্রাইব দ্য মেথডস ফর টিচিং ভোকাবুলারি এন্ড গ্রামার ইন এ ইন্টিগ্রেটেড লেসন। এটা সমন্বিত যে স্কিলগুলো রয়েছে সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আপনি কিভাবে ভোকাবুলারি এবং গ্রামার পড়াবেন সে বিষয়টা সম্পর্কে আপনার যে টেকনিক সেগুলো এখানে তুলে ধরতে হবে, টেকনিক বা মেথডস এখানে তুলে ধরার কথা বলা হয়েছে। এভাবেই 1 এবং 2 এবং 3 নং প্রশ্নে আমি বেশ কিছু কোশ্চেন এখানে আপনাদেরকে সাজেশন আকারে দিয়েছি। এগুলো আপনারা যে আমাদের মডিউল 3 এর উপমডিউল 4 রয়েছে সেখানে যে বিভিন্ন অধ্যায় ভিত্তিক ভাগ করা রয়েছে সেগুলো থেকে আপনারা এগুলো আনসার খুঁজে পাবেন। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে তারপরে খাতায় তুলে অথবা মোবাইলের সহযোগিতা নিয়ে আপনার যে রিসোর্স পেপার রয়েছে
অর্থাৎ রিসোর্স বুক রয়েছে, রিসোর্স বুকের সহযোগিতা নিয়ে আপনি বেটার প্রস্তুতি নিতে পারবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।